আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমরা বাংলোতে চলে এসেছিলাম। তো এসেই আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল এসেছিলাম, ব্রেকফাস্ট না করেই এসেছিলাম। আর মায়ের পাপা আগের দিন রাত্রেবেলাতেই সবকিছু বলে রেখেছিল কেয়ারটেকারকে যে আমরা ব্রেকফাস্টে কি কি খাবো। আর মাহিরার জন্য আমি বলেছিলাম হাত রুটি করার জন্য, তো সেটাই মাহিরাকে দুধ দিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছিলাম। আর ওর জন্য আমি একটা স্টিলের চামচ আর বাটি সবসময় ক্যারি করি নিজের সঙ্গে। ওকে খাইয়ে দেওয়ার পরে এদিকে আমি মাহিরা পাপার সঙ্গে কিছু গল্প করছিলাম। আর দুজন আসবে আমাদের সঙ্গে দেখা করতে, তো ওনাদের জন্য ওয়েট করছিলাম। তারপরেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে যাব ভেবেছিলাম। মেইনলি ওনারা মাহিরাকে দেখতে এসেছিলেন, কারণ মাহিরার পাপার সঙ্গে তো ডেইলি কথা হয়, কিন্তু ওনারা আমার মেয়েটাকে দেখার জন্য মানে আসছিলেন আর কি। তো যাই হোক, তারপরে তো ওনারা আসার পরে আমি সেই ক্লিপগুলো নিইনি, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হবে না। তাছাড়া কারো পারমিশন ছাড়া আমি কখনোই কারো ভিডিও করতে পছন্দ করি না। তো যাই হোক, তারপরে আমরা গল্প সল্প করে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরির হাটে যাওয়ার জন্য। আর যাওয়ার পথে মায়েরা পাপা দেখাচ্ছিল যে রাস্তার উপরে যে ক্যানেলটা আছে, ক্যানেলের উপরে যে গার্ডেন বা পার্কের মতো আছে, এটা শুধুমাত্র মায়েরার পাপাদের জন্যই। অ্যাকচুয়ালি ওখানে বাইরের লোকদের একদম অ্যালাউ করা হয় না, তো সেটাই বলছিল। আর আসার সময় সোনাঝুরি হাট থেকে সময় হলে একবার ওখানেও ঘুরিয়ে নিয়ে আসবো। তারপরে যাই হোক, সোনাঝুরি হাটে চলে এসেছিলাম। আর এসেই দেখি মানে ট্রাইবাল ফোক ডান্স হচ্ছে, তো ওরা আমাদের টেনে নিয়ে গেছিল। সেসব ভিডিও তোমাদের পরের পার্টে শেয়ার করব।